আমার এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন এই মাথাভাঙ্গা জয়দেবপুর বড়বাড়ি হুসাইনি সংগঠনের উদ্যোগে 7ম বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আগন্তুক আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আপনারা বলেন আমাদের জবান যিনি দিয়েছে তিনার নাম কি? ওই আল্লাহ তাআলা ঘোষণা করে ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দারে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করো। এবার আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কার? ওই আল্লাহর ইবাদত করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তাহলে ডান হাত তুলে উচ্চ কণ্ঠে একটাবার জোরে ডাক দেন আল্লাহ। মোহাব্বতের আওয়াজে ডাকবেন আল্লাহ। দুইটা হাত তুলা পরে নিয়া রাসূলুল্লাহ, আর জবানটা খুলা কনিয়া ওলি আল্লাহ। বাজানো ও আমার জয়দেবপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আজকের মাহফিলের দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, যেহেতু আমাদের জবানের মালিক আমার আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়া আমরা আল্লাহ তাআলাকে একবার আল্লাহ বলে ডাক দিলাম, আল্লাহর নবীকে ডাক দিলাম, আল্লাহর আউলিয়া কেরামদেরকে ওলি আল্লাহ বলে স্মরণ করলাম। এবার আসেন আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে। উনি বলে আমি আমার নবীর জবান মুবারকের মধ্যে বলতে শুনেছি, আমার নবী কয় উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে যে উম্মতে মুহাম্মদী আল্লাহ তাআলার প্রশংসা করতে চায়, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চায়, ওই উম্মত যেন বেশি বেশি আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা এটার জন্য প্রতিদান কি প্রদান করবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে উম্মত আমার আল্লাহ তাআলা এমন কিছু প্রতিদান তোমাদেরকে দান করবে যেটা তোমরা অন্ধকার কবরে যাওয়ার পর হাসরের ময়দানে বড় নিয়ামত হিসেবে তোমরা প্রেজেন্টেশন হিসেবে পাইবা। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী, আপনি বলেন না অন্ধকার কবরে কোরআন তেলাওয়াতকারীদেরকে প্রেজেন্টেশন অথবা বড় নিয়ামত হিসেবে কি দেওয়া হবে? আমার নবী বলে উম্মত রে, ওই সময় যখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতেরা ওই হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, আমি নবীর উম্মতেরা আল্লাহর কোরআনকে মুহাব্বত করার কারণে, আল্লাহর কোরআনকে ভালোবাসার কারণে, আল্লাহর কোরআন তেলাওয়াতের কারণে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারাটা নূরের আলোতে উজ্জ্বল করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? আমার নবী বলে একমাত্র কারণ হইল তারা কোরআনকে ভালোবাসে, 2 নাম্বার কারণ তারা কোরআন তেলাওয়াত করেছে, 3 নাম্বার কারণ এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের অন্তর পরিষ্কার করার চেষ্টা করেছে। এবার বলেন অন্ধকার কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই চেহারাটারে নূরের আলোতে ঝলমল করাইয়া দেয়, আমরা সবাই বেশি বেশি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? জবান খুলে কোন দরকার আছে না নাই? জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال تعالى في حديث الشريف أو كما قال عليه الصلاة والسلام في رواية الحديث عن علي رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهو خراب من الهدى علماؤهم شر من تحت آدم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى আরেকটু জবান করে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মক্কা ও মদিনাবাসী তারা কত বাকবান তাদের মাঝে নবীজিকে পাঠান আল্লাহ সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কবর যদি চাও জালা দরুদ বানাও গলার মালা কবর যদি চাও জালা দরুদ বানাও গলার মালা পাইবা আমার মায়ার নবীরে ঘুমের ঘরে স্বপনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله بولن حسبي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله और नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा नामाज रोजा साइरो ना बोलन माँ बाबर खिदमत चाइरो ना बोलन नामाज रोजा साइरो ना माँ बाबर खिदमत चाइरो ना अमर नबीर दौरत भइलो ना अमर नबीर दौरत भइलो ना अमर नबी তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি জয়পুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না যারা যাইতে যে একটু ডান হাত তুলে একটু জবান খুলে একটা তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার
একবার চিনে যাওয়ার আগে সাক্কা ভাঙসার জোরে আওয়াজ দিতে হবে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া জয়দেবপুর বড়বাড়ি হুসাইনি সংগঠন সপ্তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন মদিনা যাইতে চাই কি চাই না বলেন মারহাবা। দয়াল আল্লাহ দয়া করেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল সাখরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল ফুসরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ। মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন এই জয়দেবপুর পূর্ব পাড়া মেইন রোড সংলগ্ন জয়দেবপুর বড়বাড়ি হোসাইনি সংগঠনের উদ্যোগে সপ্তম বার্ষিক ইসলামী সুন্নি মুগা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে আলেম ওলামা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা সহ আল্লাহ কত ভাই বাবারা দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। আমার এই জয়দেবপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুই কানা হাত বাড়াইয়া দাও রে ভাই। আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না। বাইরা রে তোমরা মতো কত ভাই বাবারা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়ে রইছে আজকের মুনাজাত তার নসিব হইছে না। রে আমার এই এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা যে যেখানে থাকো তোমার ঘরের একটা কন্যার পারলে নামাজের মুসল্লাটা বিছাইয়া ওযু কইরা আমি অদম গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে আল্লাহর দরবারে দাও না দুই কানা হাত বাড়াইয়া গো মা আমার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না। মাবুদ ডাকলে কি জুড়ায় রে মন জপলে কি ফান ঠান্ডা হয় এ না দেখিলে দুই নয়নে নয়নের আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। আল্লাহ তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরা সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ মৌতের বিছানায় শোয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। আল্লাহ তুমি তোমার বন্ধু হযরত ইব্রাহিম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ নমরুদের আগুনে পা লাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ অন্ধকার
কবরে নামাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তোমার বন্ধু ইউনূস নবীর সঙ্গে কইছিল কোথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরা সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। অবশেষে আমরার নবীর সঙ্গে কইছ কোথায় আল্লাহ মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আমার নবীর সামনে রাখিয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। মাবুদ আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ। না জানি কোন সময় কোন ভাবে আজরাইলের থাবার ধরার মধ্যে আমরা পড়া যাই। ওই কঠিন মুসিবত আসার আগে আমরার ঈমানদারে পরিপূর্ণ করার তৌফিক দান করো, আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করো আল্লাহ। আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কোন সন্তানে জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানের জন্য নিজের রক্তরে পানি বানাইছে রে আল্লাহ। রোদে পুইরা মেঘে বিদা আব্বা জানে তো কষ্ট করে সন্তানকে মানুষ করছে, জানি না কোন সন্তান জানি হাত বাড়াইছে তার বাবারে এলাকার বাসপুরের নিচে পুকুর পাড়ে গোরস্থানের মধ্যে শোয়া দিছে। মাবুদ এমন আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও ও দয়াল আল্লাহ। অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই, হায় রে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল গজর সওয়াব হইয়া যায়। যাদের এমন মা অন্ধকার কবরে রে আল্লাহ, ওই সন্তান বাড়িতে গেলে চাচাতো ভাই জ্যাঠাতো ভাইয়ের দিকে তাকাইলে সন্তানটা চোখের পানি ফালাইয়া কান্দে, কারণ তার চোখের সামনে চাচাতো ভাই জ্যাঠাতো ভাইরা চাচিরে জেডিরে মা কইয়া ডাকে। সন্তান কানলে চাচি জেডি যদি জিজ্ঞাসা করে বাবা কান্দ কেন, সন্তান উত্তর দেয় চাচি আমার মা থাকলে আমি আমার মারে মা কইয়া ডাকতাম। সন্তান ডাক দিয়ে বলে চাচি গো আপনি আমার মায়ের মতো, কিন্তু আপনারা মা ডাকলে মায়ের স্বাদ মিটে না। সন্তান জবানটা দিয়া মোহাব্বতে কান্দে আর কইয়া রে এই দুনিয়ার চাচি জেডি মায়ের মতো না, মায়ের মতো আদর কিন্তু তারা করে না। এমন মা বাজার কবর দেশে আল্লাহ রাইকো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাবে তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। আল্লাহ এমন কত সন্তান আছে মাও নাই বাবাও নাই, জনমের তিমাম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ যারা রে ফালাইয়া তারারে রাইখা গেছে কান্দিবার লাগিয়া। আম্মা নাই রে আব্বা নাই রে সংসারে, তাহার মতো এতিম নাই রে ভুবনে। আল্লাহ আমি আসার সাথে সাথে বিল্ডিং বাড়ির মধ্যে আমার কয়েকজন মুরব্বীরা গেছে, কয়েকজন যুবকেরা গেছে, মার জন্য দোয়া চাইছে, বাবার জন্য দোয়া চাইছে গো আল্লাহ। যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। মাহফিলের প্রতিষ্ঠালকের সভাপতি মহোদয় অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে, ওনার কবর আপনি নাজাতের ফয়সালা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের বংশের মানুষ যারা কবরে
আল্লাহ বিশেষ করে জয়দেবপুর এলাকা সহ সারা বিশ্বের যত মুসলমান নরনারী অন্ধকার কবরে প্রত্যেকের কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করো আল্লাহ। অনেকে ব্যবসা করে, চাকরি করে, ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানের সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও আল্লাহ। বিশেষ করে আমার ফিলিস্তিনের মুসলমান ভাইরা, ইসরায়েল জালেম বাহিনী জুলুমের শিকার, আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত দান করো। এই সোনার বাংলাদেশের উপর তোমার কাছ রহমত বরকত দান করো। বাংলাদেশের জন্য যারা প্রশাসনিক ভাবে রাজনৈতিক ভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবুল মঞ্জুর করে নাও। আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশের জমিনে দোয়া চায় আল্লাহ, প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কামাই রুজির মধ্যে বরকত দান করো আল্লাহ। প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো। প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো। পর্দার অন্তরালে আমার অনেক অবলা সরলা মা বোনেরা হাত বাড়াইছে, আমার মা বোনদের মুনাজাত তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা যারা দোয়া চায় আল্লাহ, প্রত্যেকের দোয়া তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। জানি না কে কর্মনে কি আশা নিয়ে হাত বাড়াইছে, প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা তুমি পূরণ করো। আর মরণের আগে একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করাইয়া আমরা দিলে আর জবানে পড়াইয়া দিয়ান মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানকে বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন মুনাজাত করে চাইলাম কার কাছে? ধরে বলেন না চাইলাম কার কাছে? ও বন্ধু, আর ডাইনে বামে যাব না, ধারাবাহিক ভাবে সম্পূর্ণ আলোচনা শেষ করার চেষ্টা করব। আমি আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এক নাম্বার আয়াতে কারিমা, দুই নাম্বার আয়াতে কারিমার সাদৃশ্যপূর্ণ। তবে আমি চেষ্টা করব আমার আয়াতে কারিমার উপর আপনাদেরকে সম্পূর্ণ বয়ান শোনানোর জন্য। এবার আপনারা বলেন আমরা পরিপূর্ণ বয়ান শুনে আল্লাহ এবং তার রাসূলের প্রেমে আমাদের অন্তরটারে সাজাইতে চাই কি চাই না? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরে কান লাগা শুনবেন। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে ঘোষণা করে জগতের মানুষ যারা দুজকি জাহান্নামবাসী আর যারা জান্নাতি তারা দুইজন একরকম না। আল্লাহ গো কেন কেন? আল্লাহ কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। এবার বলেন আমার হুমনা জয়দেবপুরের বাবারা, আল্লাহ তাআলা যদি বলে জান্নাতি যারা তারা সফল কাম, জান্নাতি জাহান্নামী একরকম না। এবার আমরা সবাই জান্নাতি হইতে চাই না জাহান্নামী? বিষয়টা হইল আমার আজকে পরীক্ষা ছিল, বুঝতে পারছেন? আমি 2টা থেকে 5টা পর্যন্ত লিখছি। লেখা বাইরে খাবার ঠিক মতো খাইতে পারি নাই, গাড়িতে জার্নি করে আপনাদের উদ্দেশ্যে চলে আসা লাগছে। 3 ঘন্টা লেখার পরে হাতটা অসা হয়ে যায় না, মোটামুটি একটু কষ্ট হয়। তো কষ্ট হইল আমি আমার নির্দিষ্ট পরিমাণ বয়ান আপনাদেরকে শোনানো লাগবে, থাকবে না? কারণ আমাদের কাজ হইল এই বয়ান করা, ওয়াজ মাহফিল করা। তবে আল্লাহর হস্তে যতক্ষণ বসবেন আমার এই জবানের কথা থেকে আপনারা যতটুকু পর্যন্ত শুনবেন ততটুকু পর্যন্ত যেটা ভালো লাগবে আমল করবেন, যেটা ভালো লাগবে না বর্জন করবেন। রাজি আছেন না? এখন তো যদি মনে করতাম যে ক্লাস 10-এর 8-এর পরীক্ষা লেখা কম ছিল, দেখতে যেতাম। আজকে পরীক্ষা হচ্ছে আমার ইসলামিক হিস্টোরি ফার্স্ট পেপার, মানে ফার্স্ট 3rd ইয়ারের। একটা প্রশ্ন কত বড় করে লেখা মোটামুটি অনেক অনেক লেখা, তো চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। তো আমি পরীক্ষা শেষ করে আপনাদের এখানে চলে আসা লাগছে। আমি কিন্তু কথা বলতেছি, আমার কিন্তু পুরা গা চিকন ঘাম দিতেছে, যদিও পুরা গরম আসে না, আমি চিকন ঘাম দিতেছি। তো আমার কষ্ট হয় কথা বলতে। তবে আপনারা যদি আমার একটু সায় দেন আমি কথা বলতে পারবো। আমার মাইকে দিকে কেন করে একটু ক্লিয়ার করে। হ্যাঁ, তাহলে জান্নাতি আর জাহান্নামীরা কি একরকম?
আল্লাহ বলছে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা কি সফল কাম কর না, তারা কি সফল কাম। এজন্য আমি জিজ্ঞাসা করছি আপনারা কি জান্নাতি হইতে চান না জাহান্নামী? আপনারা বলছেন কি হইতে চান? জান্নাতি হইতে চান। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার কর্ম করার তৌফিক দান করুন, আর জোরে বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীজির প্রখ্যাত আনসারী তাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই জান্নাতি হওয়ার জন্য আমাকে কি করা লাগবে? নবী আমার বলে, জান্নাতি হওয়ার জন্য সাহাবী তোমাকে তিনটা কাজ করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলতেছেন জান্নাতি হওয়ার জন্য তিনটা কাজ করা লাগবে। নবী কেন? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী শুনে নাও, কারণ ইন্তেকাল করার পরে অন্ধকার কবরের মধ্যে তোমার দুনিয়ার সম্পদ যাবে না, তোমার টাকা পয়সা যাবে না, দামি বাড়ি গাড়ি কোনো কিছু যাবে না, তবে এই তিনটা সম্পদ তোমার জন্য অন্ধকার কবরে যাবে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই ওই তিনটা সম্পদ কি কি, আপনি নবী আমাদেরকে জানায়া দেন। নবী আমার বলে, এক নাম্বার একটা মানুষের পাক্কা ঈমান, আর দুই নাম্বার হলো তার নেক আমলগুলা, আর তিন নাম্বার তার একটা নেক সন্তান অন্ধকার কবরে তার হয়ে যাবে। হুজুর কেন? আল্লাহর নবীর হাদিসে তো দান সৎকার কথা বলা হয়েছে, আল্লাহর নবীর হাদিসে তো আরো অনেক ভালো ভালো কিছুর কথা বলা হয়েছে, নবীর এক এক হাদিসে এক একটা বিষয় বোঝানো হয়েছে। তবে আমি আপনাদেরকে ঈমান এবং নেক আমল এবং একটা নেক সন্তানের কারণে একটা বান্দা কেমন ভাবে কবরে জান্নাত পর্যন্ত যাইতে পারে ওই ধারাবাহিকতা আপনাদেরকে বয়ান শোনানোর চেষ্টা করব। আপনারা বলেন আপনাদের কষ্ট হবে বাবারা? যেন কষ্ট না হয় আমি আপনাদেরকে ধৈর্যের সাথে আলোচনা শ্রবণ করানোর চেষ্টা করছি। আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবীর প্রশ্নের জবাবে নবী যখন বললেন, এক নাম্বার ঈমান, দুই নাম্বার তার আমল, আর তিন নাম্বার হইল ওই বান্দাটার একটা নেককার সন্তান। আমরা সবাই তো চেষ্টা করি আমাদের ঈমানটাকে পরিপূর্ণ রাখার জন্য, চেষ্টা করি আমাদের নেক আমলগুলো পরিপূর্ণ করার জন্য। ঈমান এবং নেক আমলের গ্যারান্টি যদিও দুনিয়াতে কেউ না দিতে পারে, তবে একটা জিনিস, আপনারা যারা দুনিয়ার জমিনের মধ্যে সন্তান জন্মগ্রহণ করাইছেন, আপনাদের কাছে আপনারা হইল ওই সন্তানের নির্দিষ্ট পরিমাণ দায়িত্ব আপনি মা বাবা পালন করবেন। আর যদি পালন করে ওই সন্তানকে আপনি একজন নেককার সন্তান বানাইতে পারেন, তাহলে আমার একটা বিশ্বাস, ওই নেককার সন্তানের দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা আপনি মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তো আমি কি সাবজেক্টে কথা বলতে চাচ্ছি আপনারা যারা বুঝেছেন, সব ওয়াজেই তো মা বাবার খেদমতের ওয়াজ করা হয়, আমিও মা বাবার খেদমতের প্রচুর ওয়াজ করছি। তবে আমি আজকে মা বাবার দায়িত্ব না, সন্তানের উপর পিতা মাতার কি দায়িত্ব, একটা সন্তানের উপর পিতা মাতার কি দায়িত্ব, আমি ইনশাল্লাহ সেই দায়িত্বের উপর আলোচনা করব। ইনশাল্লাহ আপনারাও শোনার চেষ্টা করবেন। ওই দায়িত্ব পালন করলে আপনার সন্তান আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর আপনার প্রতি সদাচরণ করবে, আর যদি না করে তাহলে বুঝবেন আপনার দায়িত্বে কোনো ত্রুটি ছিল। আর কোনো সন্তান যদি ওই ত্রুটি করো, তবে মনে রাখতে হবে ওই ত্রুটির শেয়ার কিন্তু তোমাকে টানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি মনে করেন পানির দাম কত, মূলত কিনা কিন্তু 8 টাকা বা 7.5 টাকা, কেমন? তবে এটা 20 টাকা মানে দোকান থেকে কিনা লাগে আর কি। আমি আজকে একটা হিসাব নিয়ে আসছি, পানির দাম 20 টাকা। আচ্ছা, দোকানদারকে যদি আপনি 20 টাকা না দিয়ে যদি পানিটা দোকান থেকে নিয়ে চলে আসছেন, দোকানদারকে আপনারা ভালো মানুষ করবো না চোর করবো? কথা ক্লিয়ার করেন, চোর না ভালো মানুষ? ভিড়াইতো না আপনারা? টাকার বিনিময়ে আপনাকে পানির বোতল আনতে হবে, ঠিক আছে না? আমার বাবারা, বাবারা, বন্ধুরা, মনোযোগ দেন, পর্দার অন্তরালের মা বোনেরা সহ, যেহেতু আমি সন্তানের উপর পিতা মাতার দায়িত্ব আলোচনা করতেছি, আপনি বুড়া বয়সে আপনার মা বাবার কাছ থেকে, সন্তানের কাছ থেকে কি পাইবেন? আপনি দুনিয়াতে সন্তানকে ছোট কাল থেকে তেমন মানুষ করলে আপনি ঠিক সেগুলো আপনি কবরে যাওয়ার পর পাবেন, অথবা কবরে যাওয়ার আগে পাবেন। এই জন্য শোনেন, একটা মা বাবা সন্তান জন্ম
জন্ম দেওয়ার পর তার দায়িত্ব শেষ হয়ে যায় না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী আমার বলে, হাদিস শরীফের মধ্যে পাইলাম, একটা সন্তান জন্ম দেওয়ার পরে তার মা বাবার 1 নাম্বার দায়িত্ব হলো ওই সন্তানের কানের মধ্যে আযান দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন? কারণ তার কানের মধ্যে আযান দিলে ইসলামের স্বতঃস্ফূর্ত বাণী তার কানে যাওয়ার কারণে এই সন্তান মুসলমান, তার অন্তরের মধ্যে ধারাবাহিকতা থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি আপনার কাছে জানতে চাই, 2 নাম্বার দায়িত্ব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, একটা সন্তানকে জন্ম দেওয়ার পরে মা বাবার 2 নাম্বার দায়িত্ব হলো তার আযানটা দেওয়ার পরে ওই সন্তানের মাথার চুলগুলা কামাইয়া দেওয়া। 7 দিনের মাথায় ওই সন্তানের চুলগুলা কামাইয়া দেওয়া। দেখবেন ডাক্তারের কাছে নিলে, সিজার করতে নিয়ে ডাক্তার বলবে মিনিমাম 40 দিনের আগে তার চুল কাটা যাবে না। ডাক্তার যদিও বলে তবু আপনি ডাক্তারের কথা মানবেন না। বলে হুজুর কেন? কারণ ডাক্তার হলো নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমরা ওই নবীর উম্মত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমরা আমাদের জীবনের উত্তম আদর্শ হিসেবে রাসূলের আদর্শকে আমরা অনুসরণ করি। নবী বলেন, কোন সন্তান জন্মগ্রহণ করার পরে 7 দিনের মাথায় তার মাথার চুলগুলা মুন্ডে দেওয়া, কামাইয়া দেওয়া। এটা হলো 2 নাম্বার দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নাম্বার দায়িত্বটা কি? নবী আমার বলে, উম্মত শুনে নাও। 3 নাম্বার দায়িত্ব হলো তার মা বাবা ওই সন্তানটাকে সর্বপ্রথম যখন তার কানের মধ্যে আযান দিবে, 2 নাম্বার তার মাথা কামাইয়া দিবে, মুন্ডে দিবে। আর 3 নাম্বার দায়িত্ব তার মাথার তার একটা সুন্দর নাম নির্ধারণ করে দিবে। কি নাম? সুন্দর নাম নির্ধারণ করবে। তার নাম ছেলের নাম দেন বাবলু, বাবলু, সুন্দর নাম বলতে ইসলামী নাম, এটা মা বাবার দায়িত্ব। নামের তাসিরের কারণে আপনার একটা সন্তান জাহান্নামে যেতে পারে। আপনার কি কষ্ট হইতেছে? আপনার কাছে মনে হইতেছে ওয়াজগুলো কামে লাগবে মনে হইতেছে? যদি মনে করেন যে না কাটার খুশি, চিন্তা করিস, তুই তো বিয়ে করছিস না, বিয়ে করতে বিয়ে করলে ঠিকই কামে লাগবে। হাদিস শরীফ শোনাইতেছি, নবীজি একটা সন্তান জন্মগ্রহণ করার পর মা বাবার 5টা দায়িত্বের কথা বলছে। এটা খুশি কামে লাগবে, বিয়ে করলে কামে লাগবে। আপনার কষ্ট হবে, কষ্ট লাগিয়ে আছেন ইনশাআল্লাহ। অনেক মুরব্বীরা চিন্তা করে, হুজুর আমরা শুরু থেকে অনেক মেয়ে বড় হয়ে গেছে, আমরা বুঝতে হইতো না, হুজুর আমরা কি করবো? আমরা শুনবো ওই যে নাতিরা কামে লাগবো, কেমন ওই ডাক দিল কমিটিরা, এই মাহফিলের পাশে বাচ্চারা তোমরা কথা বলো না বাবা, জোরাজোরি করো না, ছোট মানুষ তো বসে না, তো তবে একটু ডাক দিয়ে দেয়, মাইরেন না, তাই না? আবার ওরা মাহফিলের কাছে দিয়ে তোমরা গভীর মনোযোগ দেন বাবারা। মা বাবার 3 নাম্বার দায়িত্ব তার একটা সুন্দর ইসলামিক নাম নির্ধারণ করা। সুবহানাল্লাহ করেন। আবার 4 নাম্বার দায়িত্ব হলো সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয় ওই সন্তানকে 10 বছরের মাথা থেকে নামাজের জন্য তাগিদ দেওয়া, আর সন্তানকে আল্লাহ তাআলার কোরআন শিক্ষা দেওয়া। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন না, সকালবেলা 2-3 কেজি ওজনের কিন্ডারগার্টেনের বইটা আপনি আপনার সন্তানের কাঁধের মধ্যে তুলে দেন। আবার আপনার সন্তান বড় হওয়ার পরে আপনি আপনার সন্তানটাকে বলে দেন বেশি বেশি করে কোরআন পড়ার জন্য। একটা প্রাইভেট টিচার রাখেন, মাত্র 500 টাকা বেতন দিয়ে কোরআন পড়াইবার লাইগা। আপনি জানেন না ইহুদি নাসারারা এই কিন্ডারগার্টেন প্রক্রিয়া চালু করে আপনার সন্তানকে কোরআন শিক্ষা থেকে কত দূরে নিয়ে যাইতেছে। আল্লাহ তাআলা যেন আমাদের যাদের সন্তান আছে সন্তানদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ানোর মতো তৌফিক দান করে। জোরে বলেন আমিন।